আর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবীজি আপনার উম্মত যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনাকে ভালোবাসে। আর আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের দুইটা জিনিস দিব। চিৎকার করে বলেন কয়টা? ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর হলো নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, এক নম্বর যে জিনিসটা দিব, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে ভালোবাসবো। আর দুই নম্বর হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। দুই নম্বর যে জিনিসটা দিব, নবীজি আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, আমি দুই নম্বর যে জিনিসটা দিব, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত যত গুনাহ করবে যদি আপনাকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মত দিগকে গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আমি ক্ষমাশীল আর দয়ালু। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। জোরে বলেন, কার অনুসরণ করা? যদি রাসূলকে অনুসরণ করতে পারি আর আমার আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আর গুনাহগুলো মাফ করে দেয়, এবার বলেন তো আমাদের কি কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? কোনো পেরেশান আছে? না না, কোনো ভয় নাই। শর্ত হলো একটি, রাসূলকে অনুসরণ করা। চিৎকার বলেন, চিৎকার মেরে বলেন, কাকে অনুসরণ করতে হবে? কিন্তু আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে নায়ক শাকিব খানকে। এই কথা বলো। আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে নায়ক সালমান শাহকে। আজ যুবকরা তো অনুসরণ করে, অনুকরণ করে নায়ক মান্নাকে। ও যুবক, আমি তোমাকে আহ্বান করতে চাই, তুমি কি একবার চিন্তা করে দেখেছো, তুমি যে নায়ক শাকিব খানের অনুসরণ করলে, নিঃসন্দেহে নায়ক শাকিব খান আপনাকে আমাকে জাহান্নামে নিচ্ছে। চিৎকার করে বলেন, কোথায় নিচ্ছে? এবার প্রশ্ন আসতে পারে, যুবক ভাইদের প্রশ্ন আসতে পারে, হুজুর নায়ক শাকিব খান আমাদেরকে জাহান্নামে নিচ্ছে, আপনি কোরআনের কথা বললেন না, হাদিসের কথা বললেন না, তাহলে নায়ক শাকিব খান কিভাবে আমাদেরকে জাহান্নামে নিচ্ছে? দলিল নেন, সূরা লুকমান আয়াত নাম্বার 6। জোরে বলেন, কয় নাম্বার আয়াত? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাকিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, যারা নাকি মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চায়, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, ছায়া ছবির মাধ্যমে, ঢোলের মাধ্যমে মানুষকে ইসলাম থেকে আলাদা করতে চাই, তাদের জন্য আমি জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এ যুবক, এবার আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলো তো নায়ক শাকিব খান আমাদেরকে কোথায় নিচ্ছে? কথা বলো। এখন যুবকদের কথা কি বলবো, আমার পদ্মারের মা বোনরা আছে, অনেক যুবতী আছে নায়ক শাকিব খানের ফ্যান। অনেক যুবতী আছে নায়ক শাকিব খানকে দেখলে কিরাস খেয়ে যায়।
দেখো না, যুবতী অনেক পর্দারের মা বোনরা বসে আছে, মাঝে করে সাংবাদিকেরা প্রশ্ন করলো নায়িকা রজনীবাকে যে আপনি নায়ক সালমান শাহকে কতটুকু ভালোবাসেন, কতটুকু অনুকরণ করেন। নায়িকা রজনীবা, এই যুবক ভাই, এই কোথায় যাচ্ছাও? কোথায়? ধর বেটা, প্রাইভেটটা কি হয়েছে? এসএসসি পরীক্ষা পাশ করবে না? পাশ করবে না সেটা বলতিস না, কিন্তু পাশ কি ওই একা একা করতে পারবে? আল্লাহর রহম ছাড়া তো পারবে না। পারবে ভাই? আপনারা এমনি লোকের সংখ্যা অল্প, যদি মনটা ভেঙে দেন, আলোচনা একটু গুছাইতে দেন, ভালো কি খারাপ লাগতেছে? দোয়া করে দি ভাই। চলতেছে তো আলহামদুলিল্লাহ, প্রতিদিন প্রোগ্রাম করতেছি ভাই, তবে উঠে আপনার মনটা খারাপ করে দিয়েন না। একটা আলোচনা গোছাইতে গেলে কতবার স্টাডি করা লাগে আপনারা জানেন, কত গবেষণা করা লাগে। তো প্রিয় ভাই, আপনি মনে করেন না যে আপনি শুধু নামাজ পড়ে জান্নাতে যাবেন। আপনি মনে করেন না যে আপনি হজ করেছেন আপনি জান্নাতে যাবেন। আপনি মনে করেন না যে আপনি দাড়ি রেখেছেন, ভালো ভালো কাজ করে আপনি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়া অত সোজা না। রসুলকে অনুকরণ ভালোবাসা। এই যে গভীর রাত দেখেন না, পর্যাপ্ত ঠান্ডা, কুয়াশা পড়তেছে, যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, তুমি সারা জীবন ভালো কাজ করেছো, আমি কোনোটা ইবাদত বন্দিকে আমি কবুল করি নাই, ওই যে রাত্রেবেলায় তুমি রসুলের মুহাব্বতে কুয়াশায় তুমি রাত জেগে আল্লাহ রসুলের আলোচনা শুনেছো, এটা আমার পছন্দ হয়েছে, যাও যাও আব্দুর রহমান, তুমি জান্নাতে যাও। এটা আমার মালিক পারেন কিনা? যদি আপনার আমার মালিক যদি রহম না করে, কখনো জান্নাতে যাওয়া সম্ভব